মর্নিং, ওয়েলকাম টু রূপকথা.in। ঘড়িতে 6:30 বাজে, বাট আমি ঘুম থেকে উঠেছি 3:30। কালকে তোমরা দেখেছো লেট নাইট পর্যন্ত ডালা কমপ্লিট করলাম, তারপরে আমি আর সোহেলি আলতা পরলাম, সব করতে করতে প্রায় 11:30-12টা বেজে গেছে। তারপর ঘুমিয়েছি ঠিকই, কিন্তু টেনশনের জন্য তো আর ঘুম হয় না, ওই সেই 2-3 ঘন্টা। আর চুল ফুলের অবস্থা এখন আপাতত বিগড়ে আছে, সো সেটাকে ইগনোর করো। আর আলতাটা না এত ভালো পড়েছে, কিন্তু একটা ব্যাপার হলো, যতই ঠান্ডা জল পড়ে না কেন উঠছে না, কিংবা কাপড়েও লাগছে না ধরলে। কিন্তু গরম জল দিয়ে যেহেতু স্নান করে পুজো দিয়েছি, তো গরম জলটা পড়াতে একটু একটু উঠে গেছে। তো এখন আমি বসে বসে এই দেখো আবার রিঅ্যাপ্লাই করছি। তো আজকে 7:30 উইদিন 7:30 বেরিয়ে পড়বো, কারণ মেকআপ আর্টিস্টের কাছেও যেতে হবে। আর সহেলি ওইখানে গিয়ে আমার রুমেই রেডি হবে, তো খুব তাড়াতাড়ি বেরোতে হবে। ভাই আপাতত এখন বেরোচ্ছে, আমি 7:30-তে বেরোবো। মা বাবা ভাই আত্মীয় স্বজন সব, মা বাবা আত্মীয় স্বজন, ভাই তো এখনই বেরিয়ে, তারা বাকিরা ডালা নিয়ে 9টা নাগাদ বেরিয়ে পড়বে। তো খুব বেশি লেট করছি না, তো আপাতত এগুলো রিঅ্যাপ্লাই করছি। আর মাকে বলবো একটু খাইয়ে দিতে, কারণ সারাদিন কখন খাওয়া হয় জানি না, সো দ্যাট এখন আর বলার কিছু সময় নেই। ফিলিংসটা প্রচণ্ড মিক্সড, বলে বোঝাতে পারবো না। আমি জানি না চোখ মুখ দেখে বুঝতে পারছো কি না। সো যাই হোক, তো এখন বসে বসে আলতাটা পরি, তো তোমাদের সঙ্গে তারপর আবার কথা হচ্ছে। আমি না কখনো ভাবিনি যে শীতের দিনে আমি বিয়েটা করছি। সত্যি এটা আমার লিস্টের বাইরে ছিল। তো ওই যে বলে না, লাইফ ইজ ফুল অফ সারপ্রাইজেস, তো সেটাই ঘটছে আমার সাথে। তো আলতাটা পরেই বাবা মায়ের আশীর্বাদ নিয়ে তো সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম। আসলে আজকে আমি 1 ঘন্টা লেট, তবু যাই হোক, দেখা যাক কতটুকু কি ম্যানেজ করতে পারি। এখানে দেখো বিঙ্গোকেও নিয়ে নিয়েছি, আমি তো পেছনে বসেছি গাড়ির, বিঙ্গো খালি আমার দিকেই তাকাচ্ছে। তো চলো, অনেকটাই চলে এসেছি, এখন মেকআপ আর্টিস্টের ওখানে ঢুকবো। তো এই দেখো মেকআপ আর্টিস্টের এখানে ঢুকে পড়েছি। আজকে না প্রচণ্ড তাড়াহুড়ো। দেখো ফেসটা আগে প্রথমে ভালোভাবে ক্লিন করে নিল। এমনিতেও আমি জাস্ট ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম, আর কিছু লাগাইনি, তবুও ফেসটাকে আরও ভালোভাবে ওরা ক্লিন করে নিল। আর আজকে না আমি জানি না কখন কি কমপ্লিট হবে। তো এই দেখো আমার মুখের মেকআপটা অলমোস্ট ডান, কিছু একটা ফাইনাল টাচ আপটা বাকি আছে। তো এখন দিদি চুলটা করছে, আর আমি যার কাছে সাজছি অর্পিতা দি রেডিয়েন্ট বিউটি। তো মেকআপ না এত ভালো। আর আমি সবসময় না মেকআপ আর্টিস্ট নিয়ে আমার প্রচণ্ড ভয় থাকে, যদি আমাকে কেউ হোয়াইট করে দেয়, একদম সাদা করে দেয়। আমার স্কিন টোনটা তো একটু কালোর মধ্যে, তো আমি সবসময় আমার স্কিন টোনটা রাখতেই আমি বেশি পছন্দ করি। আমি যখন নিজে থেকে মেকআপ করি তখনও কিন্তু আমি একদম হোয়াইট করি না। তো সেটাই। তো চলো এবার তোমাদেরকে আমার ফাইনাল লুকটা দেখাই। আর এইখানে যা যা জুয়েলারি দেখছো, চুড়ি দেখছো, চুলের ফুল দেখছো, সব কিছুই কিন্তু অর্পিতাদির সাজেশন নিয়েছি আগে, যে এই শাড়িটার সাথে কোনটা যাবে। তো দেখো শাড়িটার কালারটা হালকা অরেঞ্জ। তো সহেলিও নিতে আমাকে চলে এসেছে, সহেলি আমার রুমে মেকআপটা করেছে, আর আমি এখানে চলে এসেছিলাম। আর ভিডিও ক্লিপগুলো না আমাকে এইভাবে দিতে হয়েছে, কারণ সহেলিকে আমি বলেছিলাম ল্যান্ডস্কেপে নেওয়ার জন্য, তো ওইভাবেই নিয়েছে।
আজকে আমাদের আশীর্বাদ, তোমাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ কথা আমি একটা শেয়ার করতে চাচ্ছি, একটু মন দিয়ে শোনো। আজকে যখন আমি দরজা দিয়ে ঢোকে এই জায়গাটাতে বসেছি, যখন ঢাকের কাঠির আওয়াজটা আমার কানে আসলো, তারপর যখন ব্রাহ্মণ মশাই, পুরোহিত মশাই এসে, বাবা, মা, মামনি, বাবা সবাই এসে যখন আশীর্বাদ করছিলেন, আমার না মনে হচ্ছিল সবার প্রথমেই নার্ভাস, এক্সাইটমেন্ট সব কিছু ছিল, কিন্তু তার উপরেও সবার প্রথমে আমার মনে হয়েছে একটা রেসপন্সিবিলিটি যেন আমি নিজে থেকেই নিয়ে নিয়েছি। যেমন ধরো, এবার তোমরা জিজ্ঞেস করতে পারো যে কেমন রেসপন্সিবিলিটি, সেটা আমি মুখে বলে বোঝাতে পারবো না, তবে আমার মনে হচ্ছে যেন আমার পরিবারকে ভালো রাখার, ওকে ভালো রাখার, তার সঙ্গে যেটা প্রথম আমার নিজেকে ভালো রাখার দায়িত্বটা আমি আরও প্রচণ্ডভাবে নিয়েছি। আসলে কি বলো তো, আমরা যদি নিজেকে ভালো না রাখতে পারি তাহলে আমরা পরিবারকে কিভাবে ভালো রাখবো। তো আজকে না অনেক কিছু মানে মনের ভেতরে চলছে, প্রচণ্ড ভালোও লাগছে। সবাই এসে আশীর্বাদ করে যাচ্ছেন, গুরুজনরা, ভাই বোন, বন্ধু বান্ধব সবাই আছে আমার চোখের সামনে। আর মানে সব কিছু মিলিয়ে না একটা মিক্সড অনুভূতি, আমি বলে হয়তো ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। অনেক সময় আমার অনেক বন্ধুবান্ধবরা বলে যে আমার কাছে নাকি ভাষার ডিকশনারি আছে আলাদাভাবে বাংলা ভাষার, কিন্তু আজকে আমার কাছে প্রকাশ করার মতো কোনো ভাষা নেই। আর ওই সাইডে দেখো বাবা আর ওর মামা, মানে আমারও মামা, ওনারা বসে আছেন। আর আমরা না আজকে আশীর্বাদের পরে এঙ্গেজমেন্টও আমরা সেরে নিয়েছি। এটা আমার না, ওর বাড়ির ইচ্ছে ছিল, তো ভাবলাম ওর বাড়ির ইচ্ছে আমার বাড়ির ইচ্ছে দুজনের ইচ্ছেটাকেই আমরা পূরণ করি যতটা পসিবল আর কি। তো তারপর দেখো এখানে কেক কাটিং হয়েছে, আর কেকটা না আমি মানে ভালোভাবে তো ভিডিওতে আসছে না, কেকটা প্রচণ্ড সুন্দর ছিল, 2 স্টেপের কেক ছিল। আর কেকটা না ফ্লেভারটা ছিল, যেহেতু আমাদের এখানে অনেকেই নিরামিষ ভোজী আছেন, তো ওই জন্য ফ্লেভারটা ছিল ক্ষীরতোয়া ফ্লেভারের। কেকটা প্রচণ্ড ভালো ছিল। আর এইখানে দেখো ক্যামেরা দাদা বলছে একটু ভালোভাবে পোজ দাও, কিন্তু এতটা চাপ লাগছে। আর আমার দেখো ছোট্ট টিকি করছে। আশীর্বাদ আমরা এসেছি এখানে, বলো আমি দেখবো। সেই যে সকাল থেকে চলছে, তো এখন সন্ধে প্রায় 6টার মতো বাজে কিংবা 7টা বাজে, অতটা আমার খেয়াল নেই। সেই যে শুরু হয়েছে, এখন এইমাত্র আমরা সব বন্ধু বান্ধব, ভাই বোন সবাই বসে একটু কথাবার্তা বলছি। এতক্ষণ না সময়টা পাচ্ছিলামই না। তো চলো তোমাদেরকে একবার ডেকোরেশনটা দেখায়। আর যিনি এই ডেকোরটা করেছেন ওনাকে অনেক বড় একটা থ্যাংক ইউ, কারণ আমি ঠিক যেইভাবে বলেছি ঠিক সেইভাবেই ওনারা করে দিয়েছেন। আমি অন্যখান থেকে না ফটোটা নিয়ে ওনাদেরকে দেখিয়েছিলাম যে এইভাবে করতে হবে, আমি জানতাম না যে ওরা একদম সেম করবে, তবে করতে পেরেছে, তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর ওইখানে দেখো মাসিমণি, এটা আমার একটা বৌদি, হবু বৌদি যাকে বলে, তো ওনারা আছেন এই সাইডে। ইনি হলো আমার ছুটদি ভাই, ওনার বোন। এই ছুটদি ভাই না আমাদের সকলের প্রচণ্ড প্রিয়, আমার তো খুবই প্রিয়। চলো এবার ঘরে গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। এই জাস্ট ঘরে ঢুকলাম, মানে প্রচণ্ড টায়ার্ড। আর বাই দ্য ওয়ে আজকে আমি প্রথমবার লেন্স পরেছি, আমি জানতাম না যে এতটা কমফোর্টেবল, সত্যি ভীষণ কমফোর্টেবল। আর আমি না বেশি ক্লিপ আমি অ্যাড করতে পারিনি, যতটুকু পেরেছি আমার লেভেল বেস্ট আমি ট্রাই করেছি। আসলে আমি তো ওখানে নেওয়ার সুযোগই ছিল না, সহেলি অল্প ক্লিপ নিচ্ছিল, তাও সবাই একসাথে আশীর্বাদ করছিল, তো তার মাঝখানে আর নেওয়া হয়নি, পসিবল হয়নি, তো যতটুকু হয়েছে। আর আজকে না আমি মেকআপ আর্টিস্টের কাছেও ততটা ভিডিও করতে পারিনি, আসলে সবাই এত তাড়াহুড়োর মধ্যে ছিল, আর আমি অলরেডি 1 ঘন্টা লেট ছিলাম। আসলে গাড়িও আসেনি, মানে এখান থেকেও যাওয়ার অনেক লোক ছিল সাথে, তো সব মিলিয়ে একলা আমি কাউকে ব্লেম করতে পারবো না, তো সব মিলিয়ে না আর হয়ে ওঠেনি। তো ওই 1 ঘন্টা লেট হওয়ার কারণে সব জায়গাতে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে লেট হয়ে এসেছে, তো এর জন্য আমি
একদমই আমি নিজেই ভালো করে ছবি তুলিনি, ভিডিও করিনি, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে যেটা ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা আর করা হলো না, তার জন্য ভেরি সরি। তো যতটুকুই ক্লিপ আমার কাছে ছিল আমি অ্যাড করে দিয়েছি, আর আমার কাছে কোনো ক্লিপ নেই, হয়তোবা অন্য কারোর ফোনে আছে। আর যদি আজকের লুকটা তোমাদের ভালো লাগে, ডু লাইক, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড যদি ভালো লাগে তোমরা শেয়ারও করতে পারো। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকের ফিলিংসটা আমি কালকে শেয়ার করব। আজকে প্রচণ্ড টায়ার্ড। তো চলো কালকে ফিরে আসছি বিয়েতে নতুন দিন অ্যান্ড বিয়েতে নতুন ব্লগ। সো তোমরা সবাই খুব 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 ভালো থাকো, স্টে হেলদি অ্যান্ড স্টে হ্যাপি। ব্লগটা শেষ করার আগে চলো আজকে বিয়ের জোগাড় সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই। আসলে আমাদের নিয়ম কি বলো তো, আগে ছেলের বাড়িতে হয়, তারপর মেয়ের বাড়িতে হয়। তো বাড়িতে আসার পর মা, কাকি আর মাসি মিলে জোগাড়টা দিয়েছে, আর কালকে সব অন্য বৌদি, পাড়ার মহিলারা সবাই আসবে। তো চলো এখন ফাইনালি ব্লগটা শেষ করছি। আর কাকিকে বললাম সব হেয়ার ক্লিপসগুলো, ফুল, এগুলো তো আমি একা খুলতে পারবো না, তো ওই জন্য কাকি একটু হেল্প করে দিচ্ছে। তো চলো, যদি আজকে সারাদিনের ব্লগটা তোমাদের ভালো লাগে, যতটুকু আমার দ্বারা পসিবল হয়েছে আমি ততটুকু ভিডিও ক্লিপ যতটাই ছিল আমার কাছে আমি অ্যাড করে দিয়েছি। আমি আমার বেস্ট ট্রাই করেছি। তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ডু লাইক। টাটা, কালকে ফিরে আসছি বিয়েতে নতুন ব্লগ।